বেগুন দিয়ে আমরা বিভিন্ন খাবার বানিয়ে নিই। বেগুন ভাজি, বেগুন ভর্তা, বেগুন দিয়ে মাছের ঝোল আমাদের অনেক পছন্দের খাবার। তাহলে আজকের বেগুন দিয়ে আমি কি খাবার বানিয়ে নেব? সবাই চলেন আমার সাথে পুরাটা ভিডিও দেখে আসি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল মিম মমস ব্লগে আরও একবার সবাইকে জানাচ্ছি স্বাগতম। কেমন আছো সবাই? আশা করি তোমরা যে যেখানে আছো সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে আসলাম প্রতিদিনের মতোই আজকে আবার আরেকটা ভিডিও নিয়ে। আশা করি প্রতিদিনের মতোই আজকের ভিডিওটা তোমাদের সবার কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে আমার পুরাটা ভিডিওর সাথে থেকে দেখে যেতে পারো আমি কি খাবার বানিয়ে নিব। প্রথমে আমি এখানে একটা গোল বেগুন নিয়ে আসলাম। বেগুনটারে আমি এরকম গোল গোল করে কাটলাম। যখন বেগুনটা আমার কাটা হয়ে যাবে, এবার একটা ছুরির মাথা দিয়ে আমি বেগুনের ভিতরের অংশটা বের করে নিব। এই যে এরকম করে। আমরা তো অনেকভাবে অনেক খাবার তৈরি করি, তবে আমি আজকে যেভাবে তৈরি করব আমার মনে হয় অনেকের খাওয়া হয়নি এইভাবে। এবার ভিতরের অংশগুলা আমি একদম ছুরি দিয়ে একদম চিকন চিকন করে সবগুলা বেগুন কাটবো। এই যে কাটা হয়ে গেল। ভালো করে ধুয়ে পানিগুলা ঝরতে দিয়ে দিলাম। এবার এখানে আমি বড় সাইজের কয়েকটা চিংড়ি মাছ নিয়ে আসলাম। চিংড়ি মাছগুলারে এবার একদম কিমা করে নেব। একদম ছুরি দিয়ে চিংড়ি মাছ কিমা করে নিলাম। এই যে আপনারা চাইলে ব্লেন্ডারও করে নিতে পারেন, আমি এভাবে করে নিলাম। এবার একটা বাটির মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিব, কাঁচামরিচ, রসুন, এবার হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, স্বাদ মতো লবণ। জালটা নিজেদের পছন্দ মতো দিতে পারেন। এবার দিয়ে দিব আমি একটা টমেটো কুচি। টমেটোটারে একদম ছোট ছোট করে কেটে নিলাম। এবার 3টা ডিম দিয়ে দিব, কিছুটা ধনিয়া পাতা দিয়ে দেব। দিয়ে সবগুলো মিশ্রণ ভালো করে মিশিয়ে নিতে হবে। যে চিংড়ি মাছ কিমা করে নিলাম, এবার চিংড়ি মাছ কিমাটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে সবগুলা মিশিয়ে নিব। মিশানো যখন হয়ে যাবে এক পাশে রেখে এবার বেগুনগুলোর মধ্যে আমি এরকম করে লবণ মাখিয়ে নেব। বেগুনগুলার 2 পাশে লবণ ভালো করে মাখানো হয়ে গেল। চুলার মধ্যে একটি প্যান বসিয়ে দিলাম, দিয়ে দিলাম তেল। এবার বেগুনগুলা দিয়ে দিব। এক একে সবগুলা বেগুন আমি দিব। যে কটা বেগুন এখানে হবে ওই কটাই বেগুন দিতে হবে। এবার আগে থেকে যে মিশ্রণটা আমি ভালো করে মিশিয়ে নিলাম, এবার একটা চামচ দিয়ে বেগুনের ভিতরে দিয়ে দিব। এভাবে করে বেগুন কার কার খাওয়া হয়েছে কমেন্টে জানিয়ে যাবেন। ডিম, তার সাথে থাকবে চিংড়ি মাছ, খুবই মজার একটি খাবার। বিশেষ করে বাচ্চারা খুব পছন্দ করবে। বেগুন আমাদের অনেকভাবে খাওয়া হয়। বেগুন ভাজি, বেগুন ভর্তা, বেগুন দিয়ে মাছের ঝোল, বেগুন চপ, খুব মজার একটি খাবার। তবে বেগুন এভাবে যাদের এখনো খাওয়া হয়নি একবার খেয়ে দেখতে পারেন, সবাই খুব পছন্দ করবে। এক পাশ লাল হয়ে আসলে আরেক পাশ দিয়ে দিব। এবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দিতে পারেন। আমার ভিডিওটা দেখতে দেখতে আমার যে আপু ভাইয়ারা আমার সাথে এই পর্যন্ত চলে এসেছ, একটা লাইক দিতে ভুলে গেছো, একটা লাইক দিয়ে দিতে পারো। আমার ভিডিওগুলো দেখো। এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা হয়নি, চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে এভাবে আমার পাশে থেকে যেতে পারো। যারা এই কাজটা করেছো তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবে আমার পাশে থাকার জন্য, এভাবে আমাকে সাপোর্ট করার জন্য। বেগুনগুলা কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে।
দেখতে মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে। আজকে আমার বেগুন ভাজা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানিয়ে যেতে পারো। আজকের মতো আমি এখানে বিদায় নিলাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে, কথা হবে পরবর্তী ভিডিওতে। ওই পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।